আজকে আপনাদের কাছে তৃণমূল নাগরিক শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না, চাঁদাবাজি করবেন চলবে না, মানুষের জমি দখল করবেন চলবে না। সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি, পুলিশের সাথে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে, তা কখনো হতে দেওয়া যাবে না, হতে পারবে না। তাই নেতা কর্মী, আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন, কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে, তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকের দুজন প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনার কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। তার ফল কি? মামলা। তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন বিপ্লব নাই, এখন বাংলাদেশে আছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি, যে ব্যক্তিদের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে বিপ্লবের সাথে যে দল সহযোগিতা করে বিপ্লবকে সফল করেছে, সেই দলে এবং সেই সংগ্রামী দলগুলো নিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এনসিপি, জিয়া তুমি মরো নাই, জিয়া তুমি বাংলাদেশে আছো, জিয়া তোমাকে আমরা চাই। সেই জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 16 বছর এই বাংলাদেশে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্ত হাসিনা করেছিল, তুমিও তোমার বাবার মতো ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে তুমি একটি বড় দেশে আজকে তুমি আশ্রয় নিয়েছ। তোমার যদি বুকের সাহস থাকতো, সেদিন তুমি সারেন্ডার করে গ্রেপ্তার হয়ে আজকে তোমাদের ৭৬তম জন্মদিন, তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই, তোমরা করো। তোমার সেই লজ্জা যদি থাকতো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়ার দল, যিনি স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই জুয়ান রহমানের নাম এবং জিয়াউর রহমানের দলকে নিঃশেষ করে দিত না। আজকে তাই তোমার এই পরিণতির জন্য তোমার বাবা এবং তুমি যাই।